আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম। চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য। আমি মূলত এর আগে তোমাদেরকে অষ্টম অধ্যায়ে টাইপ 1 এবং টাইপ 2 শেষ করেছি। এখন আমি টাইপ 3 নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে উপজেলা পরিষদ ও জেলা পরিষদ। কি আমাদের আলোচনার বিষয় হচ্ছে উপজেলা পরিষদ ও জেলা পরিষদ। দেখো টাইপ 3-এর যে প্রথম কোশ্চেনটা সেটা হচ্ছে 19 নম্বর বলতেছে যে কোন স্থানীয় সরকার ব্যবস্থায় একজন চেয়ারম্যান ও দুইজন ভাইস চেয়ারম্যান রয়েছে। একজন চেয়ারম্যান আর দুইজন ভাইস চেয়ারম্যান রয়েছে। দেখো এটা আমরা না দেখে বলে দিতে পারি। কি বলতো এটা হচ্ছে কি বলতো উপজেলা পরিষদ। ঠিক আছে, এটা হচ্ছে উপজেলা পরিষদ। ঠিক আছে, এটা হচ্ছে কি উপজেলা পরিষদে একজন চেয়ারম্যান থাকে আর দুইজন ভাইস চেয়ারম্যান থাকে। ঠিক আছে, এবারে 20 নম্বর দেখো। 20 নম্বর হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ পদাধিকার বলে কোন প্রতিষ্ঠানটির সদস্য হন। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অবশ্যই কি উপজেলা পরিষদের একজন কি সক্রিয় সদস্য। ঠিক আছে, একজন সক্রিয় সদস্য। তাহলে কি আনসার হচ্ছে খ উপজেলা পরিষদের। এরপরে দেখো 21 নম্বরটা দেখো। 21 নম্বর বলছে যে ইউনিয়ন পরিষদের কাজ তত্ত্বাবধান করেন কে। বলছে ইউনিয়ন পরিষদের কাজ তত্ত্বাবধান করেন কে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার। উপজেলা নির্বাহী কর্মকর্তা, এটা হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কি করে ইউনিয়ন পরিষদের সকল কাজকে তদারকি করে। ঠিক আছে, এরপরে 22 নম্বর দেখো। 22 নম্বর বলছে বাংলাদেশের জাতীয় সংসদ জেলা পরিষদ আইন পাশ হয় কত সালে। বাংলাদেশের জাতীয় সংসদে জেলা পরিষদ আইন পাশ হয় হচ্ছে 2000 সালে। ঠিক আছে, জেলা পরিষদ আইন পাশ হয় কত সালে 2000 সালে। এটার আনসার হচ্ছে ক 2000 সালে। এরপরে দেখো 23 নম্বরে দেখো। 23 হচ্ছে জেলা পরিষদে পরামর্শকের ভূমিকা পালন করে কে। জেলা পরিষদের পরামর্শ হচ্ছে সংসদ সদস্য, পুলিশ সুপার, জেলা জজ না জেলা প্রশাসক। দেখো 23 নম্বর হচ্ছে জেলা পরিষদে পরামর্শকের ভূমিকা পালন করে সংসদ সদস্য। ঠিক আছে, সংসদ সদস্য কি করে জেলা পরিষদে পরামর্শকের ভূমিকা পালন করে। এরপরে 24 নম্বর খেয়াল করো। বলছে জেলা প্রশাসনের কাজ কোনটি। কি 24 নম্বর হচ্ছে জেলা প্রশাসনের কাজ কোনটি। শান্তি শৃঙ্খলা রক্ষা করা। কি শান্তি শৃঙ্খলা রক্ষা করা, পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা, গ হচ্ছে বৈদেশিক সম্পর্ক রক্ষা না নীতি নির্ধারণ করা। দেখো আমাদের এই আনসারটা একটু ভালো করে খেয়াল করো। জেলা প্রশাসনের কাজ কোনটি, শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা। আচ্ছা, এটা পঞ্চবার্ষিকী প্রণয়ন করা। ঠিক আছে, জেলা প্রশাসনের কাজ কি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা। দেখো আমাদের টাইপ 3 শেষ আমরা। ঠিক আছে, আমরা নতুন একটা টাইপ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।